ইফ এরর ফাংশন আসলে যদি এরর হয় তাহলে কি আউটপুট দিবে সেটা। তো আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি, তো আমরা একটা উদাহরণ দিলাম এমন যে কোনো একটা জায়গায় কস্ট হচ্ছে কস্ট হলো 35 টাকা কেজি, আর কোয়ান্টিটি হলো এই পাশে সে বলে দিবে যে এত কয় কেজি নিছে। এবার এটা টোটাল কস্ট, ঠিক আছে। টোটাল কস্ট আমরা যা বের করতেছি যে আমরা কার কাছে কত বেশি বিক্রি করলাম, সেই জায়গায় আমের কেজি কত ছিল তাই। তো কোয়ান্টিটি, আর এটা হচ্ছে ইউনিট প্রাইস। তো আমরা এখানে দিলাম 200, কোয়ান্টিটি 40 কেজি, 4 কেজি। এখানে দিলাম 3750, কোয়ান্টিটি দিতে ভুলে গেছি। আবার আরেক জায়গায় দিলাম 4856, কোয়ান্টিটি 35। হ্যাঁ, এবার আমরা যথারীতি বের করতে চাচ্ছি যে কোনটাতে কত নিল, কয় টাকা করে প্রাইস পড়লো সেটা। তো আমরা জাস্ট এটা দিলাম, দিয়ে এন্টার দিলাম, আমাদের বলে দিচ্ছে যে এটা 50 টাকা। এখানে একটা এরর দেখাইছে, সেটা হচ্ছে ডিভাইডেড বাই 0। এখন ডিভাইডেড বাই 0 যদি হয় তার মানে হচ্ছে যে আমরা এই পাশে তো বসাই নাই, কোয়ান্টিটি বসাই নাই। এই ধরনের সমস্যা থেকে এড়ানোর জন্য আমরা কি করতে পারি, দুই অঙ্ক রাখি এখানে। তো এখানে আমরা রেখে দিলাম এমন যে তুমি যদি ডিভাইডেড বাই 0 হয়, কোনো একটা সংখ্যা যদি ডিভাইডেড বাই 0 হয় তাহলে তুমি সেইখানে শূন্য বসাই দিবা ডাইরেক্ট, ঠিক আছে। তো আমরা এখানে দেই ইফ এরর। সে আসলে প্রথমে কি করবে, ইফ এররে সে প্রথমে হচ্ছে এইটা দিয়ে এটারে ভাগ করবে, ভাগ যদি না হয় তাহলে সে কি বসাবে, শূন্য বসাবে। তো 50 হয়েছে এখানে, 50 হওয়ার পরে পরেরটা দেখি আমরা। হ্যাঁ, এখানে সে কোনো কিছু পায় নাই, কারণ হচ্ছে যে এই পাশে আমরা এখনো বসাই নাই। তো এটা আগে থেকে কিন্তু প্রফেশনাল, মানে এখানে যদি লেখা থাকতো ডিভাইডেড বাই 0 তার থেকে এই জিনিসটা বেশি প্রফেশনাল। তো এই এরর আসলে কি করে, কোনো এরর হলে আসলে আমরা কি দেখাইতে চাচ্ছি সেটা আমরা বলে দিতে পারি। বলে দেওয়ার পরে সে যদি সেটা হয় তাহলে সে তো দেখাইলো যে হ্যাঁ তুমি এটাই ডিরেক্ট দেখাও, মানে দেখাই দিল। আর যদি না হয় তখন সে বলে দিল যে আমার না হওয়ার পরিবর্তে আমার এটা দেখানোর কথা আছে, আমি সেটা দেখাই দিছি, যে এখন আমাদের এখানে 0 দেখাই দিছে। খুবই সহজ ফাংশন, খুবই সহজ ফাংশন, কিন্তু খুবই কাজের ফর্মুলা। আরো একটা উদাহরণ দিয়ে দেখতে চাই, তাহলে আমরা একটা উদাহরণ নিতে পারি এমন যে স্টুডেন্ট আইডি, আর এই পাশে নিলাম গ্রেড। তো আমরা নেওয়ার পর আমাদের স্টুডেন্ট আইডি নিলাম 33, গ্রেড হচ্ছে 100। তারপর N22, গ্রেড হলো 85। তারপর N11, গ্রেড হচ্ছে 80। এখন এই ডাটাবেসটাই এই ডাটাটাই আমি অন্য কোনো একটা জায়গায় নিচ্ছি। এইভাবে স্টুডেন্ট, প্রথমে দিলাম স্টুডেন্ট আইডি, তারপরে দিলাম নেম, তারপরে দিচ্ছি
গ্রেড। হ্যাঁ, তো এটা যদি আমি এখন দেই তাহলে আমার এখন এই পাশে হচ্ছে স্টুডেন্ট আইডি আছে, এই পাশে আছে গ্রেড, মাঝে আমার এসে বসাইছি নাম। তো আমি কি করতে পারি, এখান থেকে কপি করে করে এনে আমি এখানে বসাই দিতে পারি, আবার এখান থেকে কপি করে এনে এখানে বসাই দিতে পারি। কিন্তু এই যে আমি যখন বসাইতে যাচ্ছি, এই বসাইতে যাওয়ার সময় আমার এটা তো একটা ম্যানুয়াল টাস্ক হয়ে গেল। হ্যাঁ, তো এই ম্যানুয়াল টাস্ককে আমি যদি কোনোভাবে অ্যাভয়েড করতে চাই, তখন আমি যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ভি লুকআপ নামে একটা জিনিস আমরা ব্যবহার করতে পারি। তো স্টুডেন্ট আইডিটা আমরা একটু লিখি, আমরা একটু র্যান্ডমলি লিখি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমি যদি র্যান্ডমভাবে স্টুডেন্ট আইডিটা লিখি, মানে এইখানে একভাবে লেখা আছে, আমি সেইভাবে না লিখে আমি আমার মতো করে লিখতে চাচ্ছি। যে N33, তো এইখানে ছিল একভাবে, এইখানে আসার পরে কিন্তু এটা অন্যভাবে হয়ে গেছে। তো এই যে আমি বিভিন্নভাবে লিখতেছি আমি এখানে, তো লেখার সময় আমার আসলে সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে ডাটা আমি যেটা প্রথমে বলতেছিলাম কপি করে এনে বসাইতে পারি, সেই কপি করলে কিন্তু এখন আর এটা কাজ হবে না। তো যদি কাজ না হয় সেটার জন্য আমরা যেটা ব্যবহার করব, যে তুমি এনএনটাকে খুঁজে বের করো, এর ভিতরে যেটা আছে, যে জায়গায় এনএন আছে তুমি সেটা খুঁজে বের করবা, এবং সেই এনএনের ভিতরে যদি মানে এনএন যখনই তুমি পাওয়ার পরে যে এনএনের ভিতরে এনএনের আন্ডারে যে উত্তরটা আছে সেটা তুমি এখানে বসাবো। তোর জন্য আমরা ব্যবহার করব হচ্ছে ভি লুকআপ। তো ভি লুকআপের প্রথম কাজ হচ্ছে যেটা আসলে সার্চ কি বলে এটাতে, মানে যেটা দিয়ে আমরা খুঁজতে চাচ্ছি। তো আমাদের সার্চ কি কোনটা, আমাদের সার্চ কি হচ্ছে এটা। আচ্ছা, এবার খোঁজার পরে আমি বলতেছি কি খুঁজতে হবে কোন জায়গা থেকে কোন পর্যন্ত। আমার খোঁজা শুরু করবে এই জায়গা থেকে আর শেষ হবে কোন জায়গায়, যে এই পর্যন্ত সে আমার খোঁজাটা শেষ হবে। এখন এই যে খোঁজা আমার এই জায়গা থেকে শুরু হলো এবং এই পাশে সে শেষ হলো, এটা তো ফিক্সড, তাই না? যে আমি যখন, আচ্ছা এটা একটু পরে বোঝাই তাহলে মনে থাকবে ভালো। আচ্ছা, এবার হচ্ছে যে এবার আমি বলতে চাচ্ছি যে কোন কলামের ভ্যালুটা যদি সে খুঁজে পায়, এটা যদি সে খুঁজে পাওয়ার পরে আমরা যে সার্চ কিটা দিছি, সেই সার্চ কিটা যদি সে খুঁজে পায় তখন আসলে কোন জায়গার ভ্যালুটা সে বসাবে। তখন সে বসাবে হচ্ছে আমার এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার পজিশন, ঠিক আছে? কলাম অনুযায়ী এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স। তো তাহলে 2 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে তুমি সেটা বসাবো। আচ্ছা, এরপরে আমি বলতেছি কি ফলস আর ট্রু নামে একটা জিনিস আছে, এটা দিয়ে আসলে কি করা হয়, ফলস মানে হচ্ছে একেবারে এক্স্যাক্ট ম্যাচ যদি না হয় তাহলে হবে না। আর এটাই সবসময় রিকমেন্ড করা হয়, কারণ হলো যে আমার এখানে আছে N111, আমি যদি কোনোভাবে N11 সাথেও তাহলে কিছুটা মানে অ্যাপ্রক্সিমেটলি একটা মিল আছে, যদি এরকম হয় তখনও বলবো যে হ্যাঁ এটা তো মিলে গেছে, তাহলে আমি আমার মতো করে উত্তর দিই। কিন্তু আমার কিন্তু N111 নামে একটা আইডি থাকতে পারে, আবার N11 নামেও একটা আইডি থাকতে পারে। তো এই সমস্যার থেকে এড়ানোর জন্য আমরা এখানে দিব কি ফলস দেওয়ার পরে আমরা বসাই দেওয়ার পরে এবার যদি আমরা টান দেই, আমরা দেখতেছি কি বলতেছে এখানে, যে আমাদের 2টা ভুল হয়েছে। সেটা কি এই একটা ভুল হয়েছে, আবার এই একটা ভুল হয়েছে। তো এইটা সমাধান করার আগে আমরা একটা জিনিস আগে একটু দেখবো যে আমাদের কোন জায়গাটায় ভুলটা হলো। ভুলটা একটু দেখি। আচ্ছা, আমরা এটা তো উত্তরটা হয়েছে তাই না, N111, এখানে আমরা দেখতেছি 80, হ্যাঁ এটার উত্তর মিলে গেছে। আচ্ছা, এটাতে আমরা N22 ছিল, এখানে আমাদের N22, কিন্তু আমাদের এখানে আছে N222, তাহলে আমরা এটা ঠিক করে দিই, মনে হচ্ছে না হয়ে যাবে। তাহলে আমরা দেখি তারপরে N333, হ্যাঁ শেষ, এটা তো হয়েছে, কিন্তু তারপরেও আমাদের উত্তর হয়নি। কেন হলো না? এটা অদ্ভুত জিনিস, এটা তো হয়ে যাওয়ার কথা ছিল। এটা না হওয়ার পিছনে কারণ হচ্ছে এইখানে দেখেন, এখানে হচ্ছে রেঞ্জটা কত, এখানে রেঞ্জ হচ্ছে A9 এর থেকে শুরু করে B11 পর্যন্ত, মানে A9 এর থেকে B11 যতটুকু অংশ সিলেক্ট হয়ে আছে এটা একটু খেয়াল রাখবেন। তাহলে প্রথমে দেখলাম আমরা এইটুকু অংশ সিলেক্ট হয়ে আছে, পরেরটায় যখন আমরা গেছি তখন এক ধাপ বেশি সিলেক্ট হয়ে গেছে। এটা তার মানে হচ্ছে আমরা যেটা সিলেক্ট করে রেখে দিয়েছিলাম, বলতেছিলাম যে তুমি এইটুকুর ভিতর ডাটা দেখবা, আমরা যখন নিচের দিকে টান দিছি তখন সে সেই কাজটা করেনি, সে না করে
আরও এক ধাপ নিচে চলে আসছে। এখন এই সমস্যার সমাধান আমরা কীভাবে করব? আমরা এই প্রত্যেকটার আগে একটা করে আমাদের যে রেঞ্জ আছে, রেঞ্জ যেহেতু ফিক্সড বোঝানোর জন্য আমরা ডলার সাইন দিয়ে দেবো যে তোমার এই রেঞ্জ কিন্তু ফিক্সড, তুমি এই রেঞ্জ কখনো পরিবর্তন করতে পারবে না। তো রেঞ্জ যেহেতু পরিবর্তন করতে পারবে না, সাথে সাথে কিন্তু ওর সবগুলা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমরা দেখতেছি প্রত্যেকটাই এখন চেঞ্জ। এবার আমরা যদি এখান থেকে একটা ভুল দেই তখন কি হবে? আমি দিতে ভুল করে ফেলছি। এখন দিতে যখন আমি একটা জিনিস ভুল করে ফেললাম তখন আমি দেখতেছি কি এখানে এন এ দেখাচ্ছে। তো আমরা এন এ যদি দেখাই তো এটা তো আমাদের জন্য খুবই এমব্রেসিং একটা জিনিস। আমরা সে সময় বলবো যে ইনভ্যালিড স্টুডেন্ট আইডি, বা যেহেতু আমরা এই দুইটা জিনিস নিয়ে কাজ করতেছি, একটা হচ্ছে মানে স্টুডেন্ট আইডি নিয়ে শুধুমাত্র কাজ করতেছি, যেন কোনো ধরনের কোনো স্টুডেন্ট আইডি যদিও ভুল দেয় সাথে সাথে যেন আমাদেরকে একটা ওয়ার্নিং দেয় যে তোমার এখানে একটা আইডিটা ভুল আছে। তো সেটার জন্য আমরা কি করব? এইখানে হচ্ছে আমরা একটা ইফ এরর বসাই দিব। এই ভি লুকআপটাকে আমরা একটা এই সময় একটা ইফ এররের ভিতরে নিয়ে যাব। তো আমরা টোটালটাকে একটা আগে একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, ইফ এরর, যদি এইটুকু ঠিক হয় তুমি এইটুকু বসাও, আর যদি ভুল হয় তাহলে তুমি বলো রং আইডি, রং। তো আমরা কোন জায়গাটা ঠিক করলাম? আচ্ছা, এখানে ঠিক করেছি কিন্তু নিচে টান দিন, আমি তো তাই বলি হয় লেখা। হ্যাঁ, তো আমরা দেখতেছি যে এখানে হচ্ছে রং আইডি দেখাচ্ছে। আমরা যদি এখন নিচেরটাকে ঠিক করেছি, হ্যাঁ এটাতেও যদি আমরা শুধুমাত্র 3 দিই তাতেও অসুবিধা নেই, আমাদের দেখা যাবে রং আইডি, তার মানে আমি আইডিটা ভুল দিছি। তো এই ধরনের সমস্যা থেকে এড়ানোর জন্য আমরা কি করতে পারি? আমরা আমরা ডিরেক্ট এখান থেকে বসাই দিলাম N22, সেটাও এখান থেকে বসাই দিই। তারপরে N33, এটা এখান থেকে বসাই। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এটা খুবই ডাইনামিক। আমি যদি প্রথমে এখানে N22 বসাই তাতেও আমার কিছু আসে না। আমি যদি এই N22 কেটে দিই, আমি যদি এখানে বসাই তখন আমরা দেখতেছি কি এখানে আমাদের কি ভুল দিচ্ছে, N22 ও আচ্ছা, রেফারেন্স ভুল হয়েছে এখানে। হ্যাঁ, তো রেফারেন্স আসলে ভুল হয়েছে কি করে? রেফারেন্স ভুল হয়েছে মানে আমি এখানে রেফারেন্স যেটা দিতে হয় সেই রেফারেন্সটা আমি দিই নাই, যেহেতু আমি এটা কাট করে নিয়ে চলে আসছে এই জন্য রেফারেন্স দেওয়া হয়নি। তো আমি এই যে রেফারেন্স দিয়ে দিলাম, আমাদের উত্তরটা চলে আসছে। ঠিক আছে, তো তারপরে এখানে ডিরেক্ট আমাদের 85 দেখাচ্ছে, তার কারণ কি? A1 on 5, A1 on 5 আসলে কত? A15 আসলে কত? A15 কিন্তু এইটা। হ্যাঁ, তো সেইটার ও আসলে রেফারেন্স এটার আমাদের ধরে রেখে দিছে আর কি। তো আমরা এখন যদি এটাকে দিয়ে দেই এবং এটা আমরা আগের মতো করেই, যদি এত দেখার দরকার নেই, আমরা টেনে দিব, আমাদের উত্তরগুলো ঠিক হয়ে যাবে, অটোমেটিক ঠিক হয়ে যাবে, আমাদের এখানে কোনো কিছু করার হবে না। তো এই ফেরত দিয়ে আসলে এই ধরনের ছোটোখাটো যদি কখনো কোনো ফর্মুলা লেখা হয় তাহলে সেই ফর্মুলাগুলোর ভিতরে ছোটোখাটো যে ভুলগুলো আসে সেই ভুলগুলোকে ওভারলুক করার জন্য বা সেই ভুলগুলোকে ওভারকাম করার জন্যই আমরা এই ইফ এররটাকে ব্যবহার করতে পারি। আর এখানে একটা নতুন জিনিস দেখালাম, সেটা হচ্ছে ভি লুকআপ। এইটা খুবই কাজের একটা জিনিস। কেউ যদি একবার এখান থেকে বুঝে যায় তাহলে এটা মানে সারাটা জীবন ধরে সে কাজে লাগাইতে পারবে। ইফ একটা জিনিস, ইফ ফাংশন খুব প্রচণ্ড পরিমাণে ব্যবহার হয়, ভি লুকআপটাও প্রচণ্ড পরিমাণে ব্যবহার হয়। তো ভি লুকআপে প্রথমে কি থাকে? এটা হচ্ছে সার্চ কি, এটা থাকে রেঞ্জ, আর এটা হচ্ছে কয় নাম্বার কলাম। যদি আমার এখানে আরও একটা কলাম থাকতো কোনো কারণে, তখনও কিন্তু আমরা এই যে রেঞ্জটা আমি সিলেক্ট করতেছি, এই সিলেকশনের ভিতরে মানে যে উত্তরটা আমি বসাইতে চাচ্ছি সেটা আসলে কয় নাম্বার কলামের ভিতরে পড়ে। সেটা যদি 2 নম্বরে পড়ে 2 নাম্বার, সেটা যদি 1 নম্বরে পড়ে তাহলে 1 নাম্বার। যেটা আমার, যদি আমি এখানে 1 দিয়ে দিই তাহলে আসলে কি হয়? যদি আমি এখানে 1 দিই তাহলে আসলে কি হবে দেখেন। 1 দিয়ে দেওয়ার সাথে সাথে আসলে কি হয়েছে? 1 দিয়ে দেওয়ার সাথে সাথে সে যখন N22টা পাইছে, N22টা পাওয়ার পরে 1 নাম্বার কলামের ভিতরে সে যখন N22টা পাইছে, পাওয়ার পর
সে আবার আমরা বলে দিছি যে 1 নম্বরের যে ভ্যালুটা আছে তুমি সেটা বসাও। তো 1 নম্বরের ভ্যালু তো এটা, ওই সোজাসুজি n2 সোজা 1 নম্বরের ভ্যালু তো এটা, এই জন্য সে ওইটাই বসাইছে। যদি আমি এখানে 2 বলতাম তাহলে n2 পাওয়ার পর তার 2 নম্বর কলাম কোনটা, এটা, তো তাহলে সে 2 নম্বরের ভ্যালুটা বসাইতো। আচ্ছা, এখানে আর একটা জিনিস একটু ভি লুকআপ নিয়ে কাজ করার সময় মানুষ একটু ভুল করে, সেটা হচ্ছে মনে করেন আমি এই স্টুডেন্ট আইডির এই কলামটা ধরে নিয়ে এই পাশের দিকে বসাই, কাট করে নিয়ে আমরা এইখানে বসাই। হ্যাঁ, দুইটা পজিশনে হয়ে যায়। তো আমরা এখন যদি আমরা এইখানে তাকাই, মানে দেখি যে এখানে আসলে হ্যাঁ, তো এখন যদি আমি এখানে দেখি, তো আমি দেখতেছি যে এটা কিন্তু D11 মানে আমি কাট করে নিয়ে আসার কারণে ওটা অটোমেটিক হয়ে গেছে। আমি আসলে যেটা দেখাইতে চাচ্ছিলাম এটা আমার কাজ কমাই দিছে। তো এটা যে D11, হ্যাঁ, তারপরেও কিন্তু আমি এখানে কিন্তু 2ই থাকবে। তার কারণ কি? কারণ হচ্ছে আমি যে রেঞ্জটা সিলেক্ট করে দিয়েছি, এই যে রেঞ্জ D9 থেকে E11, এই যে জায়গাটুকু, এই জায়গাটুকুর ভিতরে 2 নম্বর পজিশনে আছে এ। অনেক সময় মানুষ কি করে, ভুল করে তারা এখানে 5 দেয়। 5 দিলে তো আসলে নিতে পারবে না, কারণ হচ্ছে 5 তো এর ভিতরে নাই, আছে কখনো, মানে এই রেঞ্জ তো এইটুকু, যতটুকু রেঞ্জ ও তার ভিতরেই নিতে পারবে। তো আমরা এখানে দেবো তখন 2। ঠিক আছে, এটা খুবই সহজ জিনিস কিন্তু খুবই কাজের একটা জিনিস। ইফ ফাংশন, ইফএরর ফাংশন এবং বি লুকআপ ফাংশন, এই তিনটার কম্বিনেশন আপনি যদি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন অনেক ভালো ভালো কাজ আপনি খুব সহজে করে ফেলতে পারতেছেন।